আলহামদুলিল্লাহ, শরীরটা ভালো না। অনেকদিন পর দেখি। অনেকদিন পরে দেখা। বাংলাদেশে সুদর্শন, সুন্দর, আইকন, স্টাইলিশ হচ্ছে ডেভল খান। ডেভল খানের স্টাইল মারাত্মক লাগে। ওই রকম এরকম যে করে তাদের চাইতেও কিন্তু তাকে নির্কৃষ্ট লাগে। ভাই ছবিটা আপনারা দেখেন, ভালো কথা আমি বলতে যাচ্ছি, যেটা হচ্ছে যিনি বা মারা গিয়েছেন ওনার বাবা, কিন্তু জানাজাটাও কিন্তু পড়তে পারে নাই, কিভাবে পড়তে হয় সেটাও তার জানা নাই। তারপরে টুপি লাগায় নাই, এটা কোনো বিষয় না। মেকআপটা ঠিকই করেছে, মানে মেয়েরাও এত মেকআপ করে না, মানে সে যেভাবে মেকআপ করে, এটা কেন রে? আল্লাহ তাআলা তোকে তো এমনিতেই সুন্দর বানিয়েছে, তারপরে হিজড়াদের মতো তুই গেল এইরকম মেকআপটা কেন করিস? আই ডোন্ট নো ভাই, এগুলোকে কি যেন করে, মানে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা কি যেন দেখে, ওদের ভিডিও দেখে তাদেরকে কিভাবে ভাইরাল করে, কি গেল তাদের কাছে গেল এটা করে সেটা করে ফটোশুট করে, মানে বুঝতে পারলাম না ভাই। ও একটা পুরুষ না হাততালি দেয় ও? আমার কাছে এটাই মনে হচ্ছে। যিনি জানাজার নামাজটাই পড়তে পারে না, কোনো ধারণা ক্ষমতা বা এটার প্রতি তার জ্ঞান শক্তি কিছুই নেই, প্লাজো পড়েছে মেয়েদের। ভাই আর কি পড়বো, দুঃখে আমার বুক ফাটে। সেই স্টাইলিজের আইকন হয় কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ, এমনকি স্টাইলিজের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বুঝি নাকি গেল পেয়েছে, এটা আমি আর বলতে চাই না রে। ছেলে হয়ে মেয়ের বাক 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 বাক, আমার কান্না পাচ্ছে। ও নাকি ছেলে, আমার তো বিশ্বাস হয় না। বিলিভ, আমি বিশ্বাস করি না ও ছেলে, ও হচ্ছে একটা মেয়ে। ভাই আপনারা যদি যারা বিশ্বাস করেন না, তারা অবশ্যই দেখতে পারেন এই প্লাজো স্টাইলিশ আইকন, ও কিভাবে সুন্দর সুপুরুষ হয়।